হ্যাঁ, প্রহরীরা জিজ্ঞেস করেছে এই তুমি কে? এবার আমি যদি বলি আমি চোর তাহলে তো এখনই আমায় বাঁধবে, এবার আমি এখন কি করব? হ্যাঁ, কিন্তু গুরুকে কথা দিয়েছে আর জীবনে মিথ্যে কথা বলা। এবার খটম চোরা কি করেছে, একেবারে গলা ফুলিয়ে বলছে, এই প্রহরী, আমার নাম খটম চোরা, আমি এই এলাকার সব থেকে বড় চোর। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হাসিতং মধুরং। বলছি ওই আছে নাকি? ব্রজবাসীরা বলে হ্যাঁ, বৃন্দাবনে যদি কেউ ধনী থাকে তাহলে সনাতন, উনি ধনী। ব্রাহ্মণ বলে এরা মনে হয় আমায় ভুল লোকের ঠিকানা দিচ্ছে, থাক তারপরেও যাই গিয়ে দেখি। মা ভাঙা ঝুপড়ি ঘরের ভিতরে ব্রাহ্মণ ঢুকেছে। ব্রাহ্মণ ঢুকে দেখে সেখানে সনাতন গোসাই বসে রয়েছে, আর বসে বসে হরিনাম জপ করছে, আর দুই নয়ন থেকে জল ঝরছে, দুই নয়ন থেকে জল ঝরছে। ব্রাহ্মণ বলছে ধনী না, তবে ভক্ত। ব্রাহ্মণ বলছে যখন এত সুন্দর ভক্ত, একটা প্রণাম করি। ব্রাহ্মণ প্রণাম করছে। সনাতন গোস্বামী দুটি নয়ন খুলে দেখছে ব্রাহ্মণকে। সনাতন গোস্বামী জিজ্ঞেস করছে, কি গো, এই বৃন্দাবনে কেন আসলে? ব্রাহ্মণ বলে, শোনো গোসাই, আমাকে মহাদেব পাঠিয়েছে সনাতন গোস্বামীর কাছে, তুমি কি সনাতন? সনাতন গোস্বামী বলে, হ্যাঁ, লোকে বলে। কেন এসেছো? বলে মহাদেব আমায় বলেছে তোমার কাছে নাকি অনেক ধন আছে, অনেক সম্পত্তি আছে, আমার কিছু ধন সম্পত্তি টাকা পয়সা লাগবে, পাওয়া যাবে? গোসাই বলে, না, আমার কাছেও টাকা পয়সা ধন সম্পত্তি নেই। ব্রাহ্মণ মনে মনে বলে, আমি আগেই জানতাম এইরকম ভিখারির কাছে কি করে টাকা পয়সা থাকবে, এটা কাঙাল ভিখারি, এই কুড়ে ঘরে থাকে, এর কাছে কি করে টাকা পয়সা থাকবে? তা আমি আগেই বুঝে গেছি যে এর কাছে কোনো টাকা পয়সা নেই। আমার ব্রাহ্মণ মনের দুঃখে রওনা দিয়ে যে কিছুটা গেছে, সনাতন গোস্বামী ডাক দিয়েছে, ও ব্রাহ্মণ, দাঁড়াও দাঁড়াও, একটুখানি দাঁড়াও। ব্রাহ্মণ বলে, কি হয়েছে গোসাই? সনাতন গোস্বামী বলে, শোনো, আমি একটা কথা ভুলে গেছি। কি কথা? শোনো, আমি না একদিন একটা পরশ পাথর পেয়েছি, সেটার কথা আমি ভুলে গেছি। এখন মনে পড়লো মহাদেব যখন তোমায় পাঠিয়েছে, তার মানে ওই পাথরের জন্যই পাঠিয়েছে। আসো আমার সাথে আসো। কোথায়? পরশ পাথর তো বড় মূল্যবান। ও গোসাই, সেটা কোন সিন্ধুকে রেখেছ? সনাতন গোস্বামী বলে, সিন্ধুকে না, নদীর পাড়ে। ব্রাহ্মণ বলে, অত মূল্যবান পাথর কেউ নদীর পাড়ে রাখে? গোসাই বলে, তুমি আসো না, আমার যেখানে পাথরটা ওই পা দিয়ে ঠেসে রেখে দিয়েছে। ব্রাহ্মণ দেখিয়ে দিচ্ছে, গোসাই সনাতন গোস্বামী দেখিয়ে দিয়েছে, ও ব্রাহ্মণ, এই জায়গাটা খোঁড়ো, খুললেই পেয়ে যাবে। ব্রাহ্মণ ওই জায়গাটা খুঁড়েছে, খুঁড়ে ওই জায়গাটা যে খুঁড়েছে দেখে চকচক চকচক করছে। ব্রাহ্মণ উঠিয়ে দেখে পরশ পাথর। ব্রাহ্মণের ওই কোমরে একটা, থাকে না সবার কোমরে লোহার কড়ি, তো ব্রাহ্মণ বলছে, দেখি তো একটু পরীক্ষা করে, যেই লোহার সাথে লাগালো আর লোহাটা সোনা হয়ে গেছে। ব্রাহ্মণ তো আনন্দে আটখানা, আহা, আমি পরশ পাথর পেয়ে গেছি, এখন তো আমি জগতের সব থেকে বড় ধনী হয়ে যাব। ব্রাহ্মণ নাচতে নাচতে চলে যাচ্ছে, আবার বঙ্গদেশে ফিরে আসছে। সনাতন গোস্বামী হরিনামের মালাটা জপ করতে করতে আবার সেই ভাঙা পুকুরের ভিতরে চলে গেছে। ওমা, যখন কিছুটা পথ ব্রাহ্মণ গেছে, ব্রাহ্মণের হঠাৎ মনে হচ্ছে, কি আশ্চর্য, এই পরশ পাথর এত মূল্যবান, এই মূল্যবান পাথর রাখে ওই বালির তলায়, তাহলে ওই গোসাইর কাছে এর থেকেও বেশি মূল্যবান বস্তু আছে।
এত মূল্যবান বস্তু রেখে দিয়েছি ওই মাটির তলায়, তাহলে ওর ধারে ওর সঙ্গে যেটা থাকে সেটা নিশ্চয়ই আরো বেশি মূল্যবান। ওই ব্রাহ্মণ তখন ছুটতে ছুটতে আবার তার কাছে গেছে। চৈতন্য ভাগবতের ভাষায় ব্রাহ্মণ সনাতনকে জিজ্ঞেস করছে, কি ধনে হই আছো ধনী, মনি রে মাননা মনি। ও গোসাই, তুমি কি ধনে ধনী হয়েছ? কি ধনে হইয়াছ ধনী? মনির মানো না মনি। এই এত বড় মনি, মূল্যবান পাথর, এটাকে তুমি মনি বলে মানছ না। সেই ধনে এক কোনি দেহ গো আমার। সনাতন গোস্বামীর চরণ তলে লুটিয়ে পড়েছে। লুটিয়ে পড়ে ব্রাহ্মণ বলছে, ওগো গোসাই, তুমি কোন ধনে ধনী হয়েছ? এমন মূল্যবান মণিকে মণি বলে মানো না। এই মণিকে রেখেছ বালুর ভিতরে। জগতে যত মূল্যবান সম্পত্তি থাকে, মানুষ সেই মূল্যবান সম্পত্তি নিজের সঙ্গে রাখে। আজ আপনারা এই স্থানে ভাগবত পিপাসু হরিকথা শ্রবণ করতে এসেছেন। অনেকে এই বাড়িতে তালা মেরে এসেছেন। ঘরের ভিতরে অনেকে মূল্যবান সম্পত্তি, তালাটা কিন্তু চাবিটা কিন্তু উঠানে ফেলে আসেন। চাবিটা সঙ্গে যত্ন করে রেখেছেন, কারণ ঘরের ভিতরে মূল্যবান সম্পত্তি। আজ ব্রাহ্মণ বলে, ওগো ওগো গোসাই, তুমি কৃপা করে বলো আমার, তোমার কাছে আমি জানি এই মণির থেকেও মূল্যবান বস্তু আছে। বলো সেই মূল্যবান বস্তু কি, আর তার থেকে এক কণা আমায় দাও। সনাতন গোস্বামী বলে, ব্রাহ্মণ তুমি সেই মূল্যবান বস্তু নেবে? ব্রাহ্মণ বলে, হ্যাঁ গো গোসাই, তোমার ভজন দেখে আমার প্রাণের ভিতরে কেমন তোলপাড় হচ্ছে। এমন মূল্যবান মণি খালের পাশে, নদীর পাশে রেখে দিয়েছে, আর সেটাকে ভাঙা ঘরে। বলো বলো, আর কি মূল্যবান আছে তোমার কাছে বলো। সনাতন গোসাই বলে, নেবে নাকি? বলে হ্যাঁ। সনাতন গোস্বামী কি করেছে, একটা জপের মালা এনে ওই ব্রাহ্মণের হাতে ধরিয়ে দিয়েছে। ব্রাহ্মণ গো, জগতের সব থেকে মূল্যবান মালা হচ্ছে এই জপের মালা। ও ব্রাহ্মণ, তুমি তো জানো না, এই জপ মালায় জপ করতে করতে ওই পরম ব্রহ্ম নীলকান্ত মণি লাভ করা যায়। আরে ওটা তো পরশমণি। আর এই জপমালায় জপ করতে করতে পাবে জগতের সর্বশ্রেষ্ঠ মণি, নাম তার নীলকান্ত মণি। গোবিন্দকে লাভ করবে। ও ব্রাহ্মণ, নাও নাও নাও, এই জপমালায় জপ করা শুরু করে দাও। আজ কি হলো? ব্রাহ্মণ বলে, গোসাই, আমার যে একটা মেয়ে আছে, বিয়ে দিতে পারিনি। গোস্বামী বলে, সব গোবিন্দের উপরে ছেড়ে দাও, গুরুর উপরে ছেড়ে দাও। গুরু যার সহায়, তার কিসের ভয়? ব্রাহ্মণ বলে, তাও একটু। ব্রাহ্মণ বাড়িতে ফিরে গেছে। বাড়িতে গিয়ে দেখে তার একমাত্র কন্যা ওই এলাকার জমিদারের ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। ব্রাহ্মণ বুঝতে পেরেছে জগতের সব থেকে বড় মূল্যবান মণি হচ্ছে আমার প্রেম সন্ধ্যা ওই নীলকান্ত। সেই ব্রজমোহন দাস বাবা
খটমচোরকে এই উপাখ্যান শোনাচ্ছে, শোনো চোরা, এই যে জপমালা এর থেকে বড় মনি আর জগতে, তাই তোমাকে আমি মূল্যবান রত্ন দিলাম। খটমচোর বলে, বা সাধু তো খুব সুন্দর হরিকথা বলে, কিন্তু শোনে সাধু, তাই জপমালা দিয়ে আমার কাজ হবে না। বলে তাহলে কি লাগবে? বলে আমার তোমাকে লাগবে। যখন তোমার কাছে কোনো ধন পাইনি, তাই আমি তোমাকেই চুরি করে নিয়ে যাব। সাধুকে বলছে, তোমার কাছে তো টাকা পয়সা পেলাম না, তাই তোমাকে এখন চুরি করে নিয়ে চলে যাব। সাধু বলছে, ই আবার কি কথা? আমি বৃদ্ধ মানুষ, আমাকে নিয়ে তুমি কি করবে? বলে কেন, তুমি যে এই কি সুন্দর ভাগবতের কথা শোনালে, তুমি রোজ আমাকে ভাগবতের কথা শোনাবে, তাই তোমাকে আমি চুরি করলাম। সাধু বলে, যা তোর ইচ্ছে নিয়ে যা। সাধুকে আজ খটমচোরা বাড়িতে নিয়ে গেছে। হ্যাঁ, সাধুর জীবন আর চোরের জীবন কি এক? চোর সারা রাত্র ঘুমা চুরি করে, আর 10টা 11টা 12টার সময় ঘুম থেকে ওঠে, ঠিক কিনা? হ্যাঁ, আপনারা চোর দেখেছেন? দেখেছেন? আছে চোর? হ্যাঁ, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে চোর আছে। কেমন চোর? আমরা রাত্র 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইল টিপি, আর সকাল বেলায় ওই 11টা 10টার সময় ঘুম থেকে উঠি। এগুলো সবই চোর, এগুলো সবই চোর। কিন্তু যারা সাধু, তারা 11টা 12টায় ঘুম থেকে ওঠে না, সকাল 4টার সময় ঘুম থেকে ওঠে। খটম দাসের ছোট্ট একটা ঘর, ওই ঘরের ভিতরে খটম দাস একা থাকে, বিয়ে তুলো করেনি এখন। হ্যাঁ, এবার একেবারে শক্তিশালী তগড়া যুবক। এবারে কি হচ্ছে, ঘরের ভিতরে একা, একটাই খাট। হ্যাঁ, এবার ওই সাধুকে নিয়ে গেছে, এই সাধু, এটা আমার ঘর, এখানে থাকতে হবে, তোমাকে আমি চুরি করে এনেছি, এই আমার চুরি করা যত সম্পদ এর মধ্যে তুমিও থাকবে। সাধু বলে, ঠিক আছে, থাকবে, তোমার দুশ্চিন্তার কারণ নেই, আগে আমার গোপালটাকে রাখার ব্যবস্থা করি। তোমার ভক্ত তো সঙ্গে সঙ্গে ভগবানকে নিয়ে যায়, গোপালকে সুন্দর করে রাখার ব্যবস্থা করে দিয়েছে। সকালবেলা ঘুমিয়েছে, রাত্রবেলা দুজনে ঘুমিয়েছে একসাথে। যেই 4টা বেজে গেছে, এবার সাধু ডাকছে, এই খটা, ওঠো ওঠো ওঠো। এবার খটমচোর বলছে, সাধু তোমার ভয় নাই, আমি হচ্ছি নাম করা চোর, আমার ঘরে কোনো চোর আসবে না, তুমি আমাকে জাগিও না। মানে খটমচোর ভেবেছে, সাধু ভেবেছে যে তার ঘরে বোধহয় চোর পড়েছে, তাই ওই রাত্রে ডাকছে। এবার খটমচোরা বলছে, সাধু আমি বুঝতে পেরেছি, তুমি এত রাত্রে আমায় কেন ডাকছো? সাধু বলে, বলো কেন ডাকছি? চোরা বলছে, তুমি ভেবেছো আমার ঘরে চোর ঢুকেছে না, তার জন্য এত রাত্রে আমায় ডাকছো? সাধু বলে, ডৌবা বুঝেছো তুমি, আমি আমার ঘরে চোর ঢোকার জন্য ডাকিনি, আমি ডাকছি 4টা বেজে গেছে, এখন উঠতে হবে, তোমায় স্নান করতে যেতে হবে। চোরা বলছি, রাত্রিবেলায় কিসের স্নান? বলে কেন, এখন মধুসূদন মাস। তোমার এখন কি মাস চলছে? জোরে বলো, এই মাসের নাম কি? মধুসূদন। এই বৈশাখের নাম হচ্ছে মধুসূদন। এই মাসের অনেক কৃপা, এই মধুসূদন মাসের অপূর্ব কৃপা। হ্যাঁ, ভগবানের 3টি মাস প্রিয়, মধুসূদন, দামোদর আর মাঘ, অর্থাৎ বৈশাখ, কার্তিক আর মাঘ। তো তার ভিতরে এই মধুসূদন মাস, এই মাসে প্রাতঃ স্নান, সূর্য ওঠার আগে ঘুম থেকে শয্যা ত্যাগ করে স্নান করতে হয়। হ্যাঁ, অনেকে দামোদর মাসে পারে না শীত, মাঘ মাসে পারে না শীত, কিন্তু বৈশাখ মাসে যারা প্রাতঃ স্নান করবে না, আমার গোবিন্দ বলে, তারা মরার পরে গরম জল ছাড়া আর কিছুই পাবে না। ওই মরার পরে যে একটু জল খেতে যাবে, তখন ওই টকবগে ফুটানো জল দেবে, নে খা, কেমন লাগে। হ্যাঁ, তো এই বৈশাখ মাসে প্রাতঃ স্নান করতে হয়। আজ সাধু ডাকছে, এই খটমচোরা ওঠ। বলে, কি করবে এত রাত্রে উঠে? স্নান করতে যাবি আমার সাথে নদীতে, চল। হ্যাঁ, চোরা বলে, দেখো সাধু, আমি এই রাত্রে স্নান করতে পারবো না, আমার এখন ঘুমানোর সময়। সাধু বলে, যদি তুই স্নান না করিস, তাহলে আমি এখন এখান থেকে চলে যাব, তোর সাথে আমি থাকতে পারবো না এক জায়গায়। খটমচোরা কি করবে?
সাধু টানতে টানতে নিয়ে গেছে নদীতে, জল স্নান করে স্নান করিয়ে আবার নিয়ে এসেছে। এবার চোরা বলছে তাহলে এবার আমি ঘুমাই। সাধু বলছে কিসের ঘুম, চল আমার সাথে মঙ্গল আরতি। সাধুকে নিয়ে এবার চোরকে নিয়ে মঙ্গল আরতি করাচ্ছে। নে আমার সাথে আমি যা যা বলি মঙ্গল আরতি কর, বল বল। মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল নিত্যানন্দ জয় সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম করতে হয় এই গৌরের মঙ্গল আরতি, তারপরে রাধা কৃষ্ণের মঙ্গল আরতি, তারপরে পাঠ করতে হয় সংসার গাওয়ানো। প্রথমে এই দুইটি আরতি করতে হয়। এই দুটি আরতি করবার সময় ভগবানকে দুটি দেখাতে হয়, কিন্তু কালের বিবর্তনে এই দুটি আরতি প্রায় হারিয়ে যেতে বসেছে। আমরা বাংলার অনেক মানুষ এই দুটি আরতি এখন আর করি না। হ্যাঁ, এইটাই হচ্ছে প্রকৃত মঙ্গল আরতি। হ্যাঁ, পরের লাইনে কি মঙ্গল সেরা গীত ভগবতী সঙ্গে, মঙ্গল সেরা এই মঙ্গল আরতি লিখেছেন কে? লাস্টের লাইনে কার নাম আছে? দীনকৃষ্ণ দীনকৃষ্ণ দাসের লেখা আরেকটি আরতির নাম বলতে পারে? কে বলতে পারবে? প্রতিদিনই গান, কিন্তু কেন বলতে পারছেন না? তুলসী আরতি দীনকৃষ্ণ দাসে কর। এই তুলসী আরতি যে লিখেছে এই মঙ্গল আরতিও সে লিখেছে, কিন্তু দুঃখের বিষয় আজ আর এই মঙ্গল আরতিটা কেউ গায় না। এরপরে এটা হচ্ছে গৌরের মঙ্গল আরতি, এরপরে হবে রাধা কৃষ্ণের মঙ্গল আরতি, তারপরে হবে সংসারে যাবা মেলোডির গানায় পারনে ধাই সংসারে রামকৃষ্ণ কালানা দোরানা
মঙ্গল আরতি করিয়ে দিয়েছি। এবার গোসাই বলছে, শোন চোরা, আমাকে রাখতে হলে তোর ওই বাসন বসনে কিন্তু খাবো না। ওর ভিতরে আগে কি মাছ গাছ না রান্না করেছিস, আমায় নতুন বাসন বসনে নেবে। চোরা বলে, কোনো ব্যাপার না, আমি যাচ্ছি আর চুরি করে নিয়ে আসছি। বলে, কোথা থেকে আনবি? বলে, আমি নাম করা চোর, দিনের দোকান থেকে নিয়ে আসবো নতুনটা। ওরা যেই কথা সেই কাজে নতুন বাসন বসন নিয়ে আসবে। সাধু কি করবে? সাধুকেও তো চুরি করে এনেছে। সাধু কি করবে? নতুন বাসন বসনে রান্না করে গোবিন্দকে ভোগ দিয়েছে। এবার বলে, শোন, আমার সাথে থাকলে কিন্তু প্রসাদ খেতে হবে। চোরা বলে, ও টেনশন নেই, তুমি যা পাবে আমি আমার ভগবানের প্রসাদ খাই। আর রাত্রবেলা প্রতিদিন ওই সাধু ওই ভাগবত প্রাণ ভরে চোরা ওই ভাগবত শুনে এত মধুর। এমনি করে অনেক দিন কেটে গেল। ওই চোর দেখতে দেখতে কবে যে সাধু হয়ে গেছে, চোর নিজেও। আজ চোর কি করেছে জানো? ওই সাধুকে বাড়িতে রেখে চোর এসেছে চুরি করতে। হঠাৎ মনে করছে, আরে আমি তো সাধুকে বাড়িতে রেখে এসেছি, সাধু যদি পালিয়ে চলে যায়, কারণ সাধুকে তো পাহারা দেওয়ার কেউ নেই। চোর ছুটতে ছুটতে গেছে, গিয়ে দেখে সেই বৃদ্ধ সাধু ঘটন দাসের ঘর পরিষ্কার করছে, রান্না করছে, ঘর ঝাড় দিচ্ছে, ঘটন দাসের জামা কাপড় ধুয়ে দিচ্ছে। ঘটন দাস বলে, সাধু তুমি আমার জামা কাপড় ধুচ্ছ কেন? সাধু বলে, কেন, আমার ছেলে থাকলে আমি ধুয়ে দিতাম না। ঘটন দাস প্রেমে পড়ে গেছে, জিজ্ঞেস করছে, সাধু তুমি পালিয়ে চলে যাও না কেন? সাধু বলছে, তুমি তো আমায় চুরি করে এনেছো, আমি যদি পালিয়ে চলে যাই তাহলে তোমার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য রইল কি? আমিও তো তাহলে চোর হয়ে গেলাম। আমি তোমার চুরি করার সম্পত্তি, যেই দিন তুমি আমায় যেতে বলবে সেই দিনই আমি যাব। বৃদ্ধ বাবাজি এহেন ভক্তি দেখে ঘটন দাস বলে, যাও সাধু বাবা, আমি তোমায় মুক্তি করে দিলাম, যাও চলে যাও। একটা চোরের সাথে থেকে তুমি তোমার দুর্লভ জীবন নষ্ট করবে কেন? যাও চলে যাও। সাধু বাবা তার সেই ছেঁড়া তেনা কাটাগুলো গুছিয়ে আবার গোপালটাকে কোলে নিয়ে রওনা দিলে। আমার সাধু বাবা অনেকটা দূর যে গেছে, ঘটন দাসের হৃদয়টা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কেন জানেন? এই জগতে সব থেকে কষ্ট কি? সাধু যখন আরেক সাধুর সঙ্গ হারায়। হ্যাঁ, সাধু যখন আরেক সাধুর সঙ্গ হারায়। এই যেখানে 3 দিন আমরা হরিকথা আলোচনা করব, এই 3 দিন পরে যেদিনকে শেষ হয়ে যাবে, দেখবেন ওই দিন রাত্রবেলায় আর ভালো লাগছে না, সময় কাটছে না। কেন? মনের ভিতরে একটা ব্যথা, অজানা ব্যথা। সাধু যখন সাধুর সঙ্গ হারায়, সেই ব্যথা বলে বোঝানো যায় না। ওই ঘটন দাস নিজের অজান্তে কোন সময় সাধু হয়ে গেছে জানে না। বুকটা ফেটে যাচ্ছে, আমার কাছ থেকে কি যেন চলে যাচ্ছে। ঘটন দাস বলে, যাই একটু সাধুকে দেখি, আর তো দেখতে পারবো না, আমার কাছে কি আর আসবে। ওই গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে ওই বাবাজিকে দেখে। বাবাজি তো সব জানে, প্রকৃত সাধু। বাবাজি ফাঁকে ফাঁকে আবার মাথাটা ফিরিয়ে ফিরিয়ে ওকে দর্শন দেয়। বাবাজি যখন অনেকটা দূরে গেছে, ঘটন দাস আর পারলেন না, দৌড়ে দিয়ে বাবাজির চরণ জড়িয়ে ধরেছে। বাবাজি, ও বাবাজি, বাবাজি তুমি যেও না। তুমি যদি চলে যাও তাহলে আমাকে কে শিখাবে? এই ভজন কে শিখাবে? তুমি যেও না। বাবাজি বলছে, শোন, একজন গুরু ধরে তার কাছ থেকে সব কিছু শিখবি। ঘটন চোর বলে, তাহলে তুমি আমার গুরু, আমি তোমার কাছ থেকে দীক্ষা নেব, তুমি আমায় দীক্ষা দাও। তোমাকে আমি যেতে দেব না, আমার কাছে রেখে দেব। তুমি আমি আমার গুরু, তুমি দীক্ষা দাও বাবাজি, দীক্ষা দাও।
বাবাজি বলছে, শোন শোন খাটো, আমি তোকে দীক্ষা দিতে পারি। তুই চুরি করা যদি ছেড়ে দিস তাহলে আমি তোকে দীক্ষা দেব। হ্যাঁ, শুনবেন মন দিয়ে। বলছে তুই যদি চুরি করা ছেড়ে দিস তাহলে আমি তোকে দীক্ষা দেব। খটমচোরা বলে, বেশ, আমি চুরি করা ছেড়ে দেব, আপনাকেও একটা কাজ করতে হবে। কি কাজ? বলে, আপনি যে ওই রোজ রাতে ভাগবত পাঠ করেন আর সারাদিন মালা জপ করেন, আপনিও ভাগবত পাঠ করা ছেড়ে দেবেন, মালা জপ করা ছেড়ে দেবেন। আপনি যদি ওই মালা জপ আর ভাগবত ছেড়ে দেন, আমি চুরি ছেড়ে দেব। বাবাজি বলে, এটা কোনো কথা? বলে, শোনো বাবাজি, তুমি যেমন ওই ভাগবত পাঠ করে প্রসাদ পাও, ওটা দিয়ে যেমন তোমার চলে, পেটটা চলে, আর আমার পেট চলে চুরি করে। তুমি সাধু, ওই জন্মে এই ভাগবত শিখেছো, আর আমি জন্ম থেকে চুরি করা শিখেছি। তা আমি যদি চুরি করে ছেড়ে দেই তাহলে আমি কি খাবো বলো? আমি তো আর তোমার মতো এখনো ভাগবত পড়া শিখিনি যে সাধুগিরি করে খাবো। নাও, তুমি ভাগবত ছেড়ে দেবে, আমিও চুরি ছেড়ে দেবো। ও সাধু হার মেনে গিয়েছে, বাবা গান করছি। হ্যাঁ, বলে আমায় দীক্ষা দাও। এবার বাবাজি বলছে, শোন ঠিক আছে, তো চুরি করা ছাড়া লাগবে না, চুরি তুই কর, কিন্তু আমি দীক্ষা দেবো। 4টা শর্ত আছে, এই 4টা শর্ত যদি পালন করতে পারিস তাহলে দীক্ষা দেব। কি শর্ত বলুন? প্রথম শর্ত, তুই মাঝে মাঝে তোর বাড়িতে শুদ্ধ ভক্তদের এনে বৈষ্ণব সেবা দিবি আর ভাগবত পাঠ দিবি। পারবি? মাঝে মাঝে এই সারা জীবন আয় করেছিস আর খেয়েছিস, এ কোন কাজে লাগলো? মাঝে মাঝে বৈষ্ণব সেবা দিবি আর ভাগবত সেবা দিবি। ওমা, ওই বৈষ্ণব সেবায় পেট ভরবে, আর ভাগবত সেবা ওই প্রসাদ মুখ দিয়ে খেয়ে পেট ভরবে, আর ভাগবত কথামৃত কান দিয়ে খেয়ে হৃদয় ভরে যাবে। বলে, দুটো সেবা দিবি, পারবি? বলে, এটা প্রথম শর্ত। হ্যাঁ, গুরুদেব বলে, হ্যাঁ এটা প্রথম শর্ত, পারবি? ও খাটমচোরা বলে, রাজি। 2 নাম্বার শর্ত কি? 2 নাম্বার শর্ত, আজ থেকে আর জীবনে মিথ্যে কথা বলবি না। আজ থেকে আর জীবনে কোনোদিন মিথ্যে কথা বলবি না, পারবি? খাটমচোরা বলে, বেশ, এটাই রাজি, আজ থেকে আর কোনোদিন মিথ্যে কথা বলবো না। কিন্তু আমি তো চুরি করি গুরুদেব, চুরি করলে তো মিথ্যে কথা বলা লাগে। গুরুদেব বলে, শোন, আমার হাতটা তোর মাথার উপরে আছে, চিন্তা নাই, তুই সত্যি কথা বলবি, বিপদে পড়বি না। হ্যাঁ, খটমচোরা বলে, বুঝছো কিন্তু আমি চুরি করি, মিথ্যা কথা বললে বিপদে পড়বো না তো, সত্য কথা বললে? গুরুদেব বলে, পড়বি না, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করছি। বলে, ঠিক আছে, এটাও রাজি। 3 নাম্বার শর্ত, বলে, চুরি করে যা পাবি, চুরি করে 1 সের চাল পেলে সঙ্গে সঙ্গে ওটা আমার গোবিন্দকে নিবেদন করে দিবি, ওটা তোর কাছে রাখবি না। ওটা কার নামে নিবেদন করতে বলছে? এই কয়টা শর্ত মন দিয়ে শুনবেন, একটু পরে কিন্তু জিজ্ঞেস করবো এক একজনকে কয় নাম্বার শর্ত থেকে বলতে পারে। এবার 4 শর্ত দিয়েছে, কয়টা? এবার শেষ শর্ত। শেষ শর্ত কি? এই জগতে 3টা আরতি, সকাল বেলায় মঙ্গল আরতি, দুপুর বেলায় ভোগ আরতি, সন্ধ্যা বেলায়। গুরুদেব বলে, শোন, এই 3টা আরতি হওয়ার আগে ওই মন্দিরের সেবায়িতরা শঙ্খ দেয়, শঙ্খ ধ্বনি দেয় আর ঘন্টা ধ্বনি দেয়। যখন এই আরতির শব্দ শুনবি, শঙ্খ আর ঘন্টা যেই বাজবে, তুই আর কোথাও থাকবি না, যত কাজ আছে সব কাজ ফেলে রেখে আরতিতে চলে যাবি। আমার জীবনে সব বাদ দিতে হয়, কিন্তু আরতি বাদ দিতে হয় না। যত কাজ আছে সব ফেলে রেখে ওই সন্ধ্যা আরতি, মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। পারবি? তোরা বলে, বেশ গুরুদেব, এই 4টা কাজ তো আমি পারবো। তাহলে চল, তাহলে তোকে এবার দীক্ষা দেয়া যাবে। হ্যাঁ, তো এবারে চোর বলছি কি, গুরুদেব, তো দীক্ষা নেওয়ার আগে আমি একবার প্রাণ ভরে আপনার চরণটা পুজো করে দিই। এতদিন তো বুঝতে পারিনি, এতদিন আপনাকে বাড়িতে থাকিয়েছি। আজ যখন আপনার কাছ থেকে মন্ত্র গ্রহণ করব, তাই আগে আমি করব আপনার চরণ পূজা। গুরুর চরণ পূজা করলে, হ্যাঁ, ওই অন্তে গোলক বৃন্দাবনে যাওয়া যায়।
তাই দীক্ষা নেওয়ার আগে আমি একটু আপনার চরণটা পুজো করে নিই। ওমা আমরা সবাই গুরুদেবের কাছ থেকে দীক্ষাটা আগে নেই। আগে দীক্ষা নয়, আগে গুরু বরণ করে গুরুর চরণ ধৌত করে চরণ পূজা করে তারপরে দীক্ষা মন্ত্র গ্রহণ করতে হয়। আজ কি বললো? গুরুর চরণ পূজা করা মন আনতে পাবে শ্রী গুরুর চরণ। গুরুর চরণ পূজা
করতে পাবে সে গুরুর চরণ। আজ গুরুর চরণ পূজা করে গুরুকে আবার গৃহের ভিতরে নিয়ে গেছে। গুরুদেবের প্রথম বাণী, গৃহের ভিতরে বৈষ্ণব সেবা দেবে আর ভাগবত পাঠ দেবে। এবার চোরা বলে, গুরুর কাছ থেকে যখন দীক্ষা নিয়েছি তাহলে তো এবার একটু বৈষ্ণব সেবার ভাগবত পাঠটা দিতে হয়, বৈষ্ণব সেবার ভাগবত পাঠটা দিতে হয়। কিন্তু মা বৈষ্ণব সেবার ভাগবত পাঠ দেওয়ার জন্য তো টাকা লাগবে। হ্যাঁ, চোরা বলে এর জন্য তো টাকা লাগবে, আর আমার টাকা তো মানে কি করতে হবে, চুরি করতে হবে। চোরা বলছে গুরুদেব যখন বলেছে বৈষ্ণব সেবার ভাগবত পাঠ দিতে হবে, তাহলে তো গুরুদেবের বাণী এবার একটা বড় করে বৈষ্ণব সেবা দেবে। বড় করে বৈষ্ণব সেবা দিতে হলে বড় করে টাকা লাগবে, তাই এবার আমি একটা বড় দেখে চুরি করব। তোরা বলছে এমন বড় একটা চুরি করব যাতে অনেক টাকা হয়, সেই টাকা দিয়ে একেবারে গুরু বৈষ্ণব সেবা। ওমা যারা চুরি করে দেখবে চুরি করার আগে ঘুরে ঘুরে দেখে কোন বাড়িতে কি কি আছে, তারপরে দেখে শুনে চুরি করে। চোরা চারপাশে ঘুরে ঘুরে দেখছে যে কোন বাড়িতে ভালো চুরি করলে বেশি টাকা পাওয়া যাবে। ওই দেশের রাজার নাম ছিল সম্রাট সিংহ। ওই সম্রাট সিংহ ছিল বড় শৌখিন রাজা। রাজা